বৃষ্টি পড়ছিল সন্ধ্যার ঠিক আগে। কাচের জানালায় টুপটাপ শব্দ হচ্ছিল, আর সেই শব্দে এক ধরনের সান্ত্বনা খুঁজে পাচ্ছিল রুদ্র। চায়ের কাপ হাতে নিয়ে সে বসেছিল তার পুরনো রেকর্ড প্লেয়ারের পাশে, যেখানে অনিরার প্রিয় গানগুলো বাজত একসময়। অনিরার সঙ্গে রুদ্রর পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরে। মেয়েটি ছিল কল্পনার থেকেও নরম, আর তার হাসি ছিল বৃষ্টির মতো, শুরু হলে থামতে চায় না। তারা প্রথম একসঙ্গে হাঁটতে গিয়েছিল ক্যাম্পাসের উত্তর পাশের ছোট্ট বটগাছটার নিচ দিয়ে। সেখানে হালকা হাওয়ায় অনিরার চুল উড়ে যাচ্ছিল, আর রুদ্র নির্বাক তাকিয়েছিল তার দিকে। মনে হয়েছিল পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। কিন্তু ভালোবাসার গল্পগুলো সবসময় পরিণতির পথে চলে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, দূরত্ব বাড়ে, আর কখনো কখনো সম্পর্কগুলো হারিয়ে যায় অদ্ভুত নীরবতায়। রুদ্র আর অনিরার মাঝেও ঠিক তাই হয়েছিল। অনিরা শহর ছেড়ে চলে যায় হঠাৎই, কোনো বিদায় না দিয়ে, কোনো ব্যাখ্যা না রেখে। তারপর কেটে গেছে 4 বছর। এই 4 বছরে রুদ্র নিজেকে অনেকভাবে গুছিয়ে নিয়েছে। চাকরি, পরিবার, বন্ধুবান্ধব সব কিছুতেই সে আছে। কিন্তু একা থাকলেই তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। সে ভাবে, তুমি কি কখনো বুঝবে না আমি এখনো তোমাকেই খুঁজি। আমি এখনো তোমাকেই খুঁজি। প্রতিদিন সে একই রাস্তায় হাঁটে, যেটা দিয়ে একসময় তারা ফিরত। চায়ের দোকানে সে বুড়ো কাকুকে এখনো দেখে। সে একবার বলেছিল, ভালোবাসা হারালে মানুষ বদলে যায়। রুদ্র বদলায়নি, সে এখনো সেই পথেই ফিরে। একদিন রুদ্র হঠাৎ জানতে পারে অনিরা এখন অন্য শহরে। সংবাদপত্রে তার একটি ছোট্ট সাক্ষাৎকার বেরিয়েছে। সে এখন একজন চিত্রশিল্পী, ছবি আঁকে মানুষের আবেগ নিয়ে। সেখানে একটি প্রশ্ন উত্তর দিয়েছিল, কেউ এখনো অপেক্ষা করছে। এই একটি লাইনে রুদ্রের চোখ ভিজে যায়। সে ভাবে, তুমি কি জানো আমি এখনো প্রতিটি রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার মুখ মনে করি। ঘুমের মাঝে মাঝে স্বপ্ন দেখি তুমি পাশে বসে আছো, মাথায় হাত রেখে বলছো, রুদ্র তুমি একা নও। এক রাতে হঠাৎ করে রুদ্র আর থাকতে পারে না। রুদ্র আর থাকতে না পেরে অনিরাকে একটি চিঠি লেখে, পুরনো কালি কলমে ছেঁড়া নোটবুকে। সেখানে সে লিখে, তুমি কি কখনো বুঝবে না আমি থেমে গেছি সেদিন থেকে, যেদিন তুমি চলে গেলে। আমি চেয়েছি তোমায় ভুলতে পারিনি। আমার দিনরাত্রি হাসি কান্না সবকিছুতে এখনো তুমি মিশে আছো। তোমার অনুপস্থিতি আমার সবচেয়ে বড় উপস্থিতি হয়ে গেছে। তুমি আমার সকল প্রার্থনা, তুমি আমার না বলা গল্পের শেষ পংক্তি। চিঠিটা সে পোস্ট করে না, রেখে দেয় নিচের টেবিলের ডায়েরির পাতায়। কারণ সে জানে অনিরা হয়তো কখনো আর ফিরবে না। কিন্তু তবু মনে একটা আশ্চর্য বিশ্বাস কাজ করে, হয়তো কোনো এক বৃষ্টি ভেজা বিকেলে কোনো পুরনো চায়ের দোকানে হঠাৎ দেখা হয়ে যাবে। চোখে চোখ পড়বে, কোনো কথা হবে না, তবু বুঝে যাবে তারা হারায়নি, শুধু একটু দেরিতে আবার খুঁজে পেয়েছে একে অপরকে।